রান্না হবে খাবেন বলে তোদের এখানে রান্না হবে এখন ও কোন খাবে সে করে খাবে না। চলো চলো কালকে চলো রান্না করতে পারতিস তো। মাছের টুকরুকু চলো শিং মাছ ল্যাল ধরলে মাছের স্বাদ চলে যায়। চলো চলো এই দেখুন কতগুলো মাছ আমাদের রাজকুমার মন্ডল সংগ্রহ করেছে হাঁড়ি থেকে। মাছ তোলো মাছের ঝাল ডাল করতেছে আর মাছ তোলো ওই লাটা মাছ ছিল মাছের ঝাল তোলো 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 করতেছে, আর ওদের না দেখি তিন ভাই এ এ এ বাহ সুন্দর টেকনিক ব্যবহার করছে তো। বললো যে পকোড়া করে বললো হ্যাঁ ধরো 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 কাল খাবেন সারাদিন। তাহলে এখানে খেয়ে নেয়। মারো কাটা কাটা লেজ ধরো লেজ ধরো হ্যাঁ লেজ ধরো দাঁড়া খায় বাহ ভালো টেকনিক তো মাছগুলো নিজে খেয়ে হয়। বাহ চলো দেখুন না খায় আর কালকে দুপুরবেলা তোর বাড়ি খায় সন্ধ্যাবেলা আমাদের বাড়ি খায়। তো বন্ধুরা আমি অনেক দিন পর মাসির বাড়ি এসেছি আর আমার মাসির বাড়ি এক জায়গায় দুটো মাসির বাড়ি এবং মাসির ছেলেদেরও বিয়ে হয়ে গেছে, সব আলাদা আলাদা থাকে, অর্থাৎ এক জায়গায় কিন্তু সব এক জায়গায় আশেপাশেই থাকে। তো আজকের আমার মাসির বাড়িতে খাওয়া পড়েনি, মাসির ছেলে বলল যে তুই আজকের আমাদের বাড়িতে খাবি। আর এই বৌদি খুব ভালো রান্না করে, খুব ভালো রান্না করতে পারে কিন্তু। তো আমি দেখলাম আমার খাওয়ার জন্য লাটা মাছ শিং মাছ করছে, কিন্তু আমি বৌদিকে বললাম যে আমি তো লাটা মাছ খাই না। বৌদি বলল যে ঠিক আছে আমি আজকে রান্না করব, খেয়ে দেখবে কেমন লাগে। তো আমি তখন বৌদিকে বললাম ঠিক আছে তুমি আজকের কীরকম রান্না করো, আজকের তোমার রান্নার একটা ভিডিও বানাবো এবং সেই ভিডিওটা ইউটিউবে ছাড়বো। যদি খুব ভালো চলে তাহলে তোমার রান্নার ভিডিও আমি যখন আসবো বানিয়ে বানিয়ে ইউটিউবে ছাড়বো। তো বলল ঠিক আছে, কিছুতে মুখ দেখাতে চাইছে না। তো আমি বললাম যে ঠিক আছে আমি মুখ দেখাবো না, মুখ না দেখিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমি মুখ না দেখিয়ে ভিডিও বানানোর চেষ্টা করেছি। তো দেখুন এখন শিং মাছগুলো কাটছে, শিং মাছগুলোর রং দেখেছেন। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন কিভাবে রান্না করে, আমি আপনাদের পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব পুরো শেষ পর্যন্ত। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে লাটা মাছ রান্না করলে খুব ভালো লাগে খেতে। তো চলুন দেখুন কিভাবে কি করে, দেখা যাক শেষ পর্যন্ত। হালকা পাতলা মাছের ঝোল হবে। তো এখন একটু পেঁয়াজের পেস্ট করছে, পেঁয়াজের পেস্ট হয়ে গেছে। তারপর একটু টমেটো পেস্ট করছে। আচ্ছা আর কি কি মশলা দেয় দেখা যাক। মোটামুটি লাটা মাছের মোটামুটি কষা ভালো হতে হবে। আচ্ছা একটু রসুন আদা থেঁতে নিচ্ছে। আচ্ছা সে কি হলুদ এদিকে মশলা পড়ে গেছে, মশলা ওদিকে রেডি হয়ে গেছে, টাকা ইনকাম করব, বুঝতে পেরেছো? খুব সুন্দর লাগছে। কড়া বসিয়ে দিয়েছে, মোটামুটি মুখ দেখাবে না, তবু দেখতে পাচ্ছেন। আচ্ছা গ্যাস জ্বালা হয়ে গেল, কড়া বসিয়ে দিল, মাছে হলুদ মাখিয়ে নিচ্ছে। লাটা মাছ শিং মাছ একসাথে খুব সুন্দর করে হলুদ মাখাচ্ছে। আচ্ছা কড়ায় তেল দিল, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কিভাবে লাটা মাছের কষা হয়। আর আমি লাটা মাছ খাই না, কিন্তু বৌদি বললো যে আমি খুব সুন্দর করে ভাজবো এবং খুব সুন্দরভাবে রান্না করবো। বা তেল গরম হয়েছে, খুব সুন্দর ফুটছে। নতুন তো আমি ভিডিও বানাচ্ছি, এই জন্য মুখ কিছুতে দেখাতে চাইছি না। বাহ খুব সুন্দর লাগছে। শিং মাছ দিল একটা, পকোড়া আর একবার হবে। আচ্ছা আলুতে নুন মাখিয়ে নিচ্ছে, আমি জিজ্ঞেস করেছিলাম, বললো যে নতুন আলু তো একটু নুন মাখিয়ে 5 মিনিট রেখে দিলে আলু থেকে বেশি রসটা বেরিয়ে যাবে, তখন আলুটা তেলে ভাজলে ফ্রাই হতে সুবিধা হবে। বাহ মাছ খুব সুন্দর ভাজা হচ্ছে মাছ, দেখা যাক খেতে কীরকম লাগে দেখা যাক। বাহ এই তো মুখ দেখাবে না বলছিল। আচ্ছা বাহ খুব ভালো ভাজা হয়েছে, শিং মাছটা খুব ভালো করা হয়ে গেছে।
রান্না করছি আবার ক্যামেরা করছি, হ্যাঁ কি আর ওরা সত্যি এরকম করে। প্রবলেম হচ্ছে, আচ্ছা ঠিক আছে। বাহ, খুব সুন্দর ভাজা, খুব সুন্দর ফ্রাই হচ্ছে, খুব সুন্দর ফ্রাই হচ্ছে, খুব সুন্দর ফ্রাই হয়েছে। আলুগুলো দিয়ে দিল, এবার আলুগুলো ভেজে নেবে, একটু ফ্রাই করে নেবে আলুগুলো। আলুগুলোর গায়ের কালার একটুখানি হলুদ ধরলে তখন তুলে নেবে, একটু ভালো ফ্রাই হয়ে গেলে তখন তুলে নেবে। আচ্ছা, একটু ঢাকা দিল। আলুগুলোর গা শুকিয়ে শুকিয়ে গেছে, দেখছেন আলুগুলো কিন্তু খুব ভালো ফ্রাই হয়েছে। আচ্ছা, আলুগুলো এবার তুলে নিচ্ছে। আচ্ছা, তেজপাতা পড়লো, ফোটন, পেঁয়াজ, খুব সুন্দর কালার এসছে কিন্তু। আর এই বৌদিরা কিন্তু, আমি আগেও বলেছি এখনও বলছি, এই বৌদিরা কিন্তু খুব ভালো রান্না করে, কারণ এর আগে আমি গিয়েছিলাম, বেশ কয়েকবার খেয়েছি। খুব ভালো রান্না করতে পারে, ইউটিউব দেখে দেখে রান্না করে। আচ্ছা, আদার পেস্ট, পেঁয়াজের পেস্ট, আদার পেস্ট, পেঁয়াজের পেস্ট দিয়ে দিল। না, এটা পেঁয়াজের পেস্ট সবে দিল। আচ্ছা, পেঁয়াজের পেস্ট দিল, দিয়ে নাড়াচাড়া করছে। টমেটোর পেস্ট দিল। বাহ, খুব সুন্দর একটা তেল ছেড়েছে, পেঁয়াজের গায়ে থেকে তেল ছাড়া শুরু করেছে। টমেটোর পেস্টটা দিয়েছে, দিয়ে নাড়াচাড়া করছে। বাহ, খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে গায়ে থেকে। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে। আচ্ছা, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করছে। বা এবার কালারটা এসছে, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো পড়ার পর কালারটা খুব সুন্দর এসছে। কয়েক মিনিট পর একটু জল দিয়ে দিল হালকা করে, আবার একটু নাড়াচাড়া করছে। অ্যাকচুয়ালি এটা গ্রেভি তৈরি হচ্ছে, মশলার গ্রেভি। এটা রান্নার মশলার গ্রেভি তৈরি হচ্ছে। গ্রেভির কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, অসাধারণ কালার এসছে। এদিকে ভাত দেখছে, ভাত হয়ে গেছে কিনা। প্রায় ভাতও কাছাকাছি হয়ে গেছে। আচ্ছা, আলুটা দিয়ে দিচ্ছে, ফ্রাই আলুটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, একটু লবণ দিয়ে দিল, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আলুগুলো গ্রেভির সঙ্গে মাখিয়ে নিচ্ছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছে। খেতে কীরকম লাগবে জানি না, কিন্তু মশলা খুব জোরদার তৈরি হচ্ছে। বাহ, হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো জল দিয়ে দেখ। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। ভাত খাই বাবা। বাহ, ফোটাও শুরু হয়ে গেছে তরকারি। কয়েক মিনিট পর মাছগুলো এবার দিয়ে দিচ্ছে। লাঠা মাছ আমি খাই না, কিন্তু লাঠা মাছ বললে যে খুব ভালো করে রান্না করবে, খুব সুন্দর ভেজেছে। তো দেখা যাক কীরকম লাঠা মাছের কষা হয়। বললো যে এমনভাবে রান্না করব, খেতে হবে, চেটে পুটে খেতে হবে। তো দেখা যাক কীরকম রান্না করে। এদিকে ডালও বসিয়ে দিয়েছে, খুব সুন্দর ফুটছে তরকারি। হ্যাঁ, এই তরকারি দেখতে এসছে হয়ে গেছে কিনা, খাবে বলে দেখতে এসছে, চেক করার জন্য চলে এসছে। দেখুন মুখে হাসি, দেখুন কত সুন্দর, তরকারি দেখে চলে এসছে খাবে বলে। আলু সিদ্ধ হয়েছে কিনা দেখছি।
খুব সুন্দর কালার জিরে হচ্ছে, নাকি খুব বললে? সুন্দর গন্ধ হ্যাঁ, চলে লেটা মাছের ঝোলের জিরে। ওই জিরে দিয়ে দাও, জিরে দিয়ে দাও। একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে, জিরের গুঁড়ো একটু ছড়িয়ে দিল। ফোটার সময় দেয় না জিরের গুঁড়ো দিলে, শুকনো জিরের গুঁড়ো দিলে খুব টেস্ট হয়, কিন্তু খুব ভালো লাগে, সেন্ট একটা আলাদা স্মেল বেরোয়। তুমি 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 তোমার মতন করো, আমি আমার মতন করতেছি। আচ্ছা, দিয়ে একটু নেড়ে দিল। তুমি না ঠিক ও খাবে বলে ঘন ঘন আসছে চেক করার জন্য। সেটা করে যায় বাড়া দিলে জানা না এরা এর ফোটা দিলে যে ফোটাটা ঠিক আছে লাটাটা আমি পানি দিলে আচ্ছা, তরকারি হয়ে গেছে, এবার কষা হয়ে গেছে, লাটা মাছের কষা ঢেলে নিচ্ছে। কালারটা দেখুন, খুব সুন্দর হয়েছে। এখন তো আমার জিভে জল চলে আসছে। তরকারির কালারটা হয়ে যাবে, অসাধারণ কালার হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা কালার হয়ে যাবে না? তো চলুন এবার খাবার সময় দেখা হবে। আর দেখুন কি সুন্দর হয়েছে দেখুন, বাহ। চলুন এবার খাবার সময় দেখা হবে। এই ভাত বাড়া হচ্ছে, এদিকে লেবুও কাটা হয়েছে, এদিকে সতনা খাড়ার ডাল হয়েছে। আপনি যে ডাল দেখছিলেন সিদ্ধ হচ্ছিল, সতনা খাড়া আলু দিয়ে ডাল হয়েছে, লেবু কাটা হয়েছে, আর লাটা মাছের কষা, শিং মাছের লাটা মাছ, শিং মাছের কষা চলে এসছে। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে, গালে জল চলে আসছে। খুব সুন্দর হয়েছে, অসাধারণ। কালারটা দেখুন, লাটা মাছের কালারটা দেখুন। চলুন, ভাত বাড়া হয়ে গেছে। ডালটা দিয়ে খেয়ে নিয়েছি, আপনাদের দেখাইনি। লাটা মাছের কষাটা দিয়ে খাবো বলে আপনাদের এটা দেখাবো বলে কীরকম টেস্ট হয়েছে। আর এই গ্রেভিটা দেখুন, গ্রেভিটা দেখুন, ও অসাধারণ। লাটা মাছের লেজা, ব্যাস, আলু, রায়তা দাও। গ্রেভি। খাইনি, একসাথে খাবো দুজনে। দেখুন, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আমি লাটা মাছ খাই না, কিন্তু খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। আপনাদের কী বলবো, লাটা মাছের কষা খুব সুন্দর হয়েছে। আমি এই বৌদির বাড়ি যদি আবার যদি কখনো যাই, তো অবশ্যই আপনাদের ভিডিও বানিয়ে দেখানোর চেষ্টা করব, কারণ এই বৌদি খুব সুন্দর, অসাধারণ রান্না করে, খুব ভালো রান্না করে। আপনাদের আবার অন্য ভিডিও বানিয়ে দেখানোর চেষ্টা করব। তো সত্যি লাটা মাছের কষাটা খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে, খুব সুন্দর।